দেখো একবার আসিয়া কত সুখে আছি আমি প্রিয়া তোমায় হারাইয়া ও প্রিয়া জিজ্ঞেস করলে না যে তুমি কেমন আছো প্রিয়? তুমি আজও একবারও আমাকে জিজ্ঞেস করলে না যে তুমি কেমন আছো প্রিয়? তোমার জন্য ছেলেটা বলছে যে প্রিয়া তোমার জন্য আমার বুকের মাঝে
এলে না তো ফিরে ভালোবাসা অভিনয় আগে আমি বুঝিনি ভালোবাসা অভিনয় আগে আমি বুঝিনি ভালোবেসে চলে গেলে আমি ঠিক আসনি আমি ঠিক আসনি তুমি কথা দিয়েছিলে হব যে তোমারে কথা দিয়েছিলে হব যে তোমারে হব যে তোমারে ও প্রিয়াঙ্কা ও প্রিয়াঙ্কা ও প্রিয়াঙ্কা
দেখি অনেক অনেক ধন্যবাদ। অনেক তাকে 7 বছর থেকে ভালোবাসার পরে সেই মেয়েটি বলছে, ওগো আমরা তো আর কয়েকদিন বাদ দিয়ে বিয়ে করবো, তা তুমি এক কাজ করো, তুমি বিদেশে কাজে যাও, গিয়ে সেখান থেকে গিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করে নিয়ে এসো, সেই টাকা দিয়ে ধুমধাম করে আমরা বিয়ে করবো। তা সেই ছেলেটা করেছে কি, ওই ভালোবাসার কথা শুনে, সেই মেয়েটার কথা শুনে সেই ছেলেটা বিদেশে কাজে চলে গেছে। ছেলেটা বিদেশে দিনের পর দিন কাজ করে, সেই ছেলেটা বিদেশে দিনের পর দিন কাজ করে, সেই ভালোবাসার আশায়, সে প্রিয়ার আশায় বাড়ি এসে বিয়ে করবে। তা ছেলেটা কাজ করার পরে একদিন রাত্রে ওই মেয়েটাকে হঠাৎ করে একদিন ফোন করে। মেয়েটাকে যখন ফোন করে, মেয়েটার ফোন তখনই ব্যস্ত। ছেলেটা ফোন করে বলে, ও প্রিয়া তোমার ফোন এত ব্যস্ত কিসে? মেয়েটা বলছে, আমার দাদা ফোন করেছিল, আমার দাদা ফোন করেছিল, আমার খোঁজ খবর নিচ্ছিল। ছেলেটার মনে সন্দেহ হয়, ছেলেটা কি করেছে, আবার রাত্রি 11টার পরে আবার ফোন করেছে। মেয়েটাকে ফোন করে, মেয়েটার ফোন তখন আবারও ব্যস্ত। ছেলেটা জিজ্ঞেস করছে, ও প্রিয়া তোমার ফোন এত ব্যস্ত কিসে? মেয়েটা বলছে, আমার মামা ফোন করেছিল, আমার মামা ফোন করেছিল, আমার খোঁজ নিচ্ছিল। এদিকে ওই মেয়েটা দিনের পর দিন ফাঁকি দিয়ে চলে যাচ্ছে সেই ছেলেটাকে। তা ছেলেটার মনে সন্দেহ হয়েছে, ছেলেটা হঠাৎ করে বাড়ি ফিরে চলে এসেছে ওই বিদেশে কাজের টাকা পয়সা না নিয়ে। বাড়ি ফিরে এসে দেখছে ওই মেয়েটার বাড়িতে বিয়ের প্যান্ডেল বাঁধা কমপ্লিট। ছেলেটা মেয়েটাকে ফোন করে জিজ্ঞেস করছে, ও প্রিয়া তোমার বাড়িতে বিয়ের প্যান্ডেল কিসে? মেয়েটা বলছে, প্রিয় আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি আমাকে ভুলে যাও, কারণ আমার বাবা একটা সরকারি চাকরিওয়ালা ছেলে দেখে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, তুমি অন্য কোথাও বিয়ে করে নিও। ছেলেটা বলছে যে, প্রিয়া প্রিয়া তুমি একই কথা শুনলে, আমি তো তোমার জন্য গিয়েছিলাম বিদেশে কাজ করতে, আর তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছ অন্যজনের ঘরে সংসার বাঁধতে। আমার কি অপরাধ ছিল প্রিয়া? আমি না হয় সরকারি চাকরিটা করতে পারিনি, তাই বলি কি আমার ভালোবাসার কোনো মূল্য নেই? তোমার বাবা আমার কথাটা একবারও ভাবলো না। তা ওই মেয়েটার যেদিন বিয়ে হয়ে চলে যাচ্ছে, ওই মেয়েটার যেদিন বিয়ে হয়ে চলে যাচ্ছে, সেদিন ওই ছেলেটা কি করেছে জানেন তো? যেদিন মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে, সেই ছেলেটা করেছে কি, কাউন্টার থেকে মদ নিয়ে এসে সারাদিন ওই বাড়ির পিছনে, ওই মেয়েটার বাড়ির পিছনে কলাতলায় বসে বসে সারাদিন শুধু মদ খায়, সারাদিন শুধু মদ খায়। আর এদিকে সেই প্রিয়ার বিয়ে হয়ে যাচ্ছে, আর ছেলেটা কাঞ্চার বলছে যে, প্রিয়া তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছ অন্যজনের ঘরে সংসার বাঁধতে, আমি কেমন করে থাকবো? তা যখন মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে গাড়িতে করে, ছেলেটা কি করেছে, ওই মদ খেয়েছে ওই বিয়ে গাড়ির সামনে এসে শুয়ে পড়েছে। ছেলেটা বলছে যে, প্রিয়া তুমি যখন আমাকে ছেড়ে চলেই যাবে, তোমার ওই বিয়ের গাড়িটা আমার মুখের উপর দিয়ে নিয়ে চলে যাও প্রিয়া। নাইবা পেলাম তোমাকে এই জন্মে, আমি কিন্তু পরের জন্মে তোমার হয়ে আসবো প্রিয়া, তুমি আমাকে ফাঁকি দিয়ে যেতে পারবে না। তা ছেলেটা যখন ওই বিয়ে গাড়ির সামনে এসে শুয়ে পড়েছে, ওই বরযাত্রীর কয়েকটা লোক এসে তার পাটা টানতে টানতে ধরে সাইড করে দিয়ে চলে গেল। ছেলেটা বলছে, ভালো থেকো প্রিয়া, আমি চাকরিটা করতে পারিনি বলে আজকে তোমাকে পেলাম না। তাই ছেলেটা কাঞ্চন কি বলছে শোনো।